সোভিয়েত সেনারা যখন বার্লিন শহর ঘিরে ফেলেছিল, একের পর এক ফ্রন্ট থেকে আসছিল পরাজয়ের খবর। হিটলার তখনই পতনের পদধ্বনি শুনতে পান। এরই মধ্যে তার মিত্র মুসোলিনিকে খোদ ইতালিতেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যার খবর আসে। মুসোলিনির এ পরিণতি আরও ভাবিয়ে তোলে হিটলারকে। মুসোলিনির মতো দুর্ভাগ্য বরণ করতে চাননি তিনি। হিটলার তখন বার্লিনে নিজের সদর দপ্তরের 25 ফুট নিচে বাংকারে দিন পার করছিলেন। বুঝতে তখন আর বাকি নেই শেষ রক্ষা আর হচ্ছে না। হিটলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। বাংকারের সেই নির্দিষ্ট কক্ষ থেকে শোনা গেল গুলির শব্দ। রেডিওতে ঘোষণা এলো নাৎসি নেতা হিটলার মারা গেছেন। এরপরই তার মৃত্যু ঘিরে সৃষ্টি হয় নানা ষড়যন্ত্র তত্ত্ব। কেউ কেউ এমনও বলেন হিটলার আত্মহত্যা করেননি, পালিয়ে গেছেন। কিন্তু আসল সত্যিটা কি? কিভাবে মারা গিয়েছিলেন হিটলার? তার মৃত্যুর 80 বছর পর সামনে এলো নতুন তথ্য। হিটলার বাংকারে আত্মহত্যা করেছিলেন 30 এপ্রিল 1945 সালে। প্রথমে বিষাক্ত সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়েছিলেন এবং এরপর নিজের মাথায় গুলি করেছিলেন। তার দেহ পুড়িয়ে ফেলার নির্দেশও দিয়েছিলেন তিনি। হিটলারের মৃত্যুর 80 বছর পর এইসব নতুন তথ্য দিয়েছেন হ্যামবুর্গ অ্যাপেনডর্ফ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফরেন্সিক মেডিসিন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর ক্লাউস পুশেল। 20 মার্চ ডেটোড গেট উবালাইশেন নামের নতুন একটি বইও প্রকাশ করেছেন তিনি, যেখানে বলা হয়েছে হিটলারের মৃত্যুর না জানা অনেক কথা। পুশেল তার বইয়ে লিখেছেন, হিটলারের মুখের ভেতর কাচের টুকরো পাওয়া গিয়েছিল, যা থেকে বোঝা যায় তিনি পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পুল কামড়েছিলেন। কামড় দিয়ে সায়ানাইড চিবিয়ে খোলার পর তার হাতে 2 মিনিট পর্যন্ত সময় ছিল। সেই সময় তিনি নিজের মাথায় গুলি করেন। মাথার খুলির আঘাতের ভিত্তিতে পুশেলের অনুমান হিটলার তার মাথার ডান দিকে 7.65 মিলিমিটার ক্যালিবারের ওয়ালথার পিস্তল দিয়ে গুলি করেছিলেন। তবে পটাশিয়াম সায়ানাইডই কি তার প্রাণঘাতী ছিল, নাকি হিটলার খুব দ্রুত নিজের মাথায় গুলি করে মারা গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুশেলের মতে মৃত্যু নিশ্চিত করার জন্য হিটলার একই সঙ্গে 2টি প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেছিলেন। সেই সাথে তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন তার মরদেহ যেন পুড়িয়ে ফেলা হয়। যদিও মরদেহ পুরোপুরি পুড়ে যাওয়ার আগে সোভিয়েত রেড আর্মি হিটলারের বাংকারে পৌঁছে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে হিটলারের দেহাবশেষ সংরক্ষণ করেছিল সোভিয়েত গোয়েন্দা সংস্থা। বেশ কয়েকবার কবর দেওয়া হয়েছিল এবং কয়েকবার কবর থেকে তোলা হয়েছিল। 1991 সালে বন্ধ হয়ে যায় সোভিয়েত সিক্রেট সার্ভিস সদর দপ্তর। এর আগে মাটি চাপা দিয়ে রাখা হিটলারের দেহাবশেষ পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এলবে নদীতে ভাসিয়ে দেওয়া হয় হিটলারের দেহাবশেষের ছাই। শুধু তার খুলিটি নিয়ে যাওয়া হয় মস্কোতে।